আম পাকা হোক বা কাঁচা হোক দুইটার স্বাদই কিন্তু দুই রকমের হয়ে থাকে। পাকা আম বানালে কিন্তু স্বাদ একরকম বা আধা পাকা বানালে কিন্তু একরকম হয়। আর যদি দেশি আম হয় তাহলে কিন্তু দুইটার স্বাদই কিন্তু দুই রকমের ভিন্ন হয়, বাট খেতে কিন্তু অনেক মজার হয়। তো আমি এখানে কিছু আধা পাকা আম নিয়ে নিয়েছি, একদম খাঁটি দেশি আম। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম, এরপরে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর খোসাগুলো ছাড়ানোর পরে এই যে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু মানে পেকে গিয়েছে, একদম পরিপূর্ণ পাকেনি, মোটামুটি ভালোই পেকেছে। তারপরও এটা হচ্ছে একদম গ্রামের যে গাছের যে আমগুলো থাকে সেইটা, এগুলোর কিন্তু ফ্লেভারগুলো অনেক সুন্দর হয়। তো সব আমগুলোকে আমি এভাবে করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 4টার মতো আম নিয়ে নিয়েছি। তো 4টা আমেরই খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে আমি হচ্ছে এগুলোকে একটু করে কুচি কুচি করে নেব। বাট এগুলোকে একদম কুচি কুচি করতে হবে না, যেহেতু আমগুলো পেকে গিয়েছে আর প্রচুর আঁশ ছিল। এটা দিয়ে অন্য কিছু কিন্তু বানানো সম্ভব না, কারণ দেখা যায় আঁশের পরিমাণটা অনেক বেশি। তো এজন্য আমি এভাবে করে কাটতেছি। তো দেখা যাচ্ছে যে এটা দিয়ে ভালোভাবে কিন্তু উঠানো যায় না, উপরের অংশ উঠানো যাচ্ছে, ভিতরে আঁশের কারণে উঠানো যায় না। তো এজন্য কি করতে হবে, আমাকে এটা রেখে একটা চাকু দিয়ে কাটতে হবে, ছুরি দিয়ে কাটতে হবে। তো একটা আমি ছুরি নিলাম, ছুরি নিয়ে বড় বড় ফালি করে এটাকে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এত পরিমাণে আঁশ যে এটা ঠিকভাবে কাটা যাচ্ছিল না, কিন্তু তারপরও একটু একটু করে আমি এভাবে করে কেটে নিচ্ছি। যেহেতু এটা পাকা, বড় বড় ফালি হলেও সমস্যা নেই, আমি সবগুলোকে একত্রে মেখে নেব। তো সবগুলোকে এভাবে করে কেটে নিচ্ছি। আর আজকে আমি একটু ভিন্ন রকম আমটা মাখাবো। এরকম আম মাখালে খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো যাই হোক, এরকম করে আমি 4টা আমি এভাবে করে বড় বড় ফালি করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি হচ্ছে এখন আমগুলোকে বানাবো। তো বানানোর জন্য ফার্স্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে বোম্বাই মরিচ। মরিচটা যেমনটা ঘ্রাণ ছিল, ঝালও ছিল, কিন্তু মোটামুটি কোনো অংশেই কম না। তো এজন্য কিন্তু পরিমাণে বেশি না নিলেও হবে। আমি একটার 3 ভাগের 1 ভাগ পরিমাণ নিয়ে নিয়েছি। এরপরে এখানে হচ্ছে 2টার মতো লেবু পাতা দিয়ে দিলাম। লেবু পাতার জন্য আমগুলোর ফ্লেভারই কিন্তু চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এই কারণে আমি এখানে 2টা লেবু পাতা ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমগুলো কুচি কুচি করে। আমগুলো যে নিয়েছি সব আমগুলোকে এগুলোর ভিতরে দিয়ে তারপরে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পরে এগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। সবগুলোকে আমি এভাবে করে মাখিয়ে নিচ্ছি। আর আমটা কিন্তু টকও ছিল, মোটামুটি ভালোই টক ছিল। ভেবেছি যে হয়তো বা চিনি অ্যাড করতে হবে, কিন্তু চিনি অ্যাড করতে হয়নি। মাখার পরে অনেকটা ভালো লেগেছে আমটা, একটু টক, হালকা হালকা মিষ্টির পরিমাণটা একটু কম ছিল, খুবই ভালো লেগেছে। এই ধরনের আম মাখা খেতে কিন্তু অনেক মজা লাগে, বিশেষ করে দুপুরের টাইমে যদি খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভালোই মজা লাগে। অনেকে হয়তো মনে করতে পারেন যে পাকা আমের কি মাখা, এটা আসলে আমটা পাকা হতে পারে, বাট আমটা কিন্তু অনেক পরিমাণে টক, যে কারণে এভাবে মাখিয়ে খেয়েছি, অনেক মজা লেগেছে।